ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, ইমিউনাইজেশন শিডিউল। ঠিক আছে, সঙ্গে কীভাবে ইমিউনাইজেশন শিডিউল ইজিভাবে মনে রাখা যায় সেই ট্রিকটাও আমি বলবো, এবং তার সঙ্গে যে ভ্যাকসিনগুলো, আমাদের ইমিউনাইজেশন শিডিউল অনেকগুলো ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলোর মধ্যে কোন ভ্যাকসিনগুলো আমাদের লাইভ ভ্যাকসিন, কোনগুলো টক্সাইড ভ্যাকসিন, কোনগুলো কিল ভ্যাকসিন, এই জিনিসগুলো আমরা ক্লাস থেকে আমরা জেনে নেব সবাই। তো ইম্পর্টেন্ট ক্লাস, ইমিউনাইজেশন শিডিউল থেকে কোশ্চেন আসে না এমন কোনো এক্সাম নেই। হ্যাঁ, স্টেট এক্সাম হোক, সেন্ট্রাল এক্সাম হোক, কোনো এক্সাম নেই যেটা ইমিউনাইজেশন শিডিউল থেকে কোশ্চেন আসবে না। তো খুবই ইম্পর্টেন্ট। আমি খুব সুন্দরভাবে ইজিভাবে ইমিউনাইজেশন শিডিউলটা আমি প্রেজেন্ট করব, তো তোমরা বোঝার ট্রাই করবে। ঠিক আছে, এখন যে শিডিউলটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে কি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল এবং আপডেটেড শিডিউল। কারণ ইমিউনাইজেশন শিডিউল চেঞ্জ হয়, ঠিক আছে, ফিক্স থাকে না, নতুন নতুন ভ্যাকসিন অ্যাড হয়। ভ্যাকসিন মানে কিছু ভ্যাকসিন যখন একটা টার্গেট ফুলফিল হয়েছে তখন ভ্যাকসিনগুলো রিমুভ করে দেওয়া হয়। তো যে শিডিউলটা আজকে ডিসকাস করবো সেটা সম্পূর্ণ এবং কমপ্লিট আপডেটেড ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল থেকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ইমিউনাইজেশন শিডিউল যাওয়ার আগে আমার কিছু বেসিক জিনিস, যে ইমিউনাইজেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমিউনাইজেশন, এগুলো সিম্পল জিনিস, হ্যাঁ সবাই জানি, তাও আমরা একটু রিভাইজ করে নিই। তারপরে আমরা মেইন টপিক ইমিউনাইজেশন শিডিউল প্লাস যে ইজি ট্রিট কীভাবে আমরা এগুলো শিখতে পারবো। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা স্টার্ট করব যে ইউআইপি, ইউনিভার্সাল immunization program was launched in 1978. ঠিক আছে, তো ফার্স্ট কবে শুরু হয় যে ইউআইপি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, ইউআইপি। ঠিক আছে, তো ফার্স্ট শুরু হয় 1978 থেকে শুরু করে 2025 অনেকবার ইমিউনাইজেশন শিডিউল চেঞ্জ হয়েছে, অনেকগুলো ভ্যাকসিন অ্যাড হয়েছে, অনেকগুলো ভ্যাকসিন রিমুভ করা হয়েছে। তো সেটা চেঞ্জ হতে থাকে, এটা কোনো ফিক্স না, বাট যেটা এখন আজকের দিনে দাঁড়িয়ে যেটা শিডিউল, সেটা আপডেটেড শিডিউল। সেটা আমরা ডিসকাস করবো যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে কি কি ভ্যাকসিন থাকে এবং কোন ভ্যাকসিনগুলো কোন ডিজিজ প্রোটেক্ট করে। কারণ স্পেসিফিক কিছু ভ্যাকসিন, আমরা যে ভ্যাকসিনগুলো দিই সেটা একটা অ্যান্টিজেন হিসাবে কাজ করে। সেই অ্যান্টিজেনগুলো আপডেটেড কি কি অ্যান্টিজেন মানে ভ্যাকসিন থাকে, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো ইউনিভার্সাল ইমিউনাইজেশন কবে ফার্স্ট শুরু হয়? 1978 শুরু হয়। ঠিক আছে, তো আমরা ইমিউনাইজেশন নিয়ে ডিসকাস করছি। তো ইমিউনাইজেশনের ডেফিনেশনটা কি হতে পারে? ইমিউনাইজেশন ঠিক আছে, তো আমরা ডেফিনেশনটা যে আমরা ইমিউনেশন, তো ইমিউনেশন কি? এটা একটা সিস্টেমেটিক প্রসেস। কেন সিস্টেমেটিক প্রসেস? কারণ এটা আমরা বার্থ থেকে শুরু করে একবারে লাস্ট স্টেজ পর্যন্ত
যে আমরা ভ্যাকসিনগুলো দিই, ঠিক আছে, তার একটা স্টেপ থাকে, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে। আমরা শুরুতেই আমরা বাদ ডোজের জায়গায় অন্য ভ্যাকসিন দিতে পারি না, ঠিক আছে। তো এটা একটা সিস্টেমেটিক প্রসেস। ইন হুইচ এ পারসন মেড ইমিউন, ঠিক আছে, কারণ আমরা যখন কোনো পারসনকে তার প্রোটেক্ট করার জন্য আমরা ভ্যাকসিনেশন দিই, ঠিক আছে। ভ্যাকসিনেশনগুলো কি একটা অ্যান্টিজেন, ঠিক আছে, কারণ ভ্যাকসিনেশন যেগুলো দিই আমরা সবগুলো একটা অ্যান্টিজেন। তো আমরা যখন বডিতে অ্যান্টিজেন দিই, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে তার বডিতে একটা শিল্ড তৈরি করে, একটা প্রোটেকশন তৈরি করে বডিতে, ঠিক আছে, ইমিউনিটি বুস্ট আপ করে or resistance against the specific disease। হ্যাঁ, ডিজিজ কি অনেকগুলো ডিজিজ থাকতে পারে, যেমন আমরা বিসিজি ভ্যাকসিন দিই টিবি টিউবারকুলোসিস প্রোটেক্ট করার জন্য, পোলিও ভ্যাকসিন দিয়ে পোলিও, হেপাটাইটিস ভ্যাকসিন দিই, ঠিক আছে, তারপরে নিউমোনিয়া নিউমোকক্কাল ভ্যাকসিন, ঠিক আছে, মিজেলস, চিকেন পক্স, রুবেলা, মাম্পস, হ্যাঁ, ইয়েলো ফিভার, অনেকগুলো ভ্যাকসিন থাকে। হ্যাঁ, আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিনেশন, ঠিক আছে, যেমন আমরা ভ্যাকসিনেশন কি, যেমন আমরা বিসিজি ভ্যাকসিনেশন দিলাম কেন, টিবি প্রোটেক্ট করার জন্য, টিবি। তো ইমিউনাইজেশন কি, ইমিউনাইজেশন তার একটা সিস্টেমেটিক একটা সায়েন্টিফিক প্রসেস ইন হুইচ আ পারসন মেক ইমিউন অর রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য স্পেসিফিক ডিজিজ, ঠিক আছে। আমরা যে ভ্যাকসিন দিই সেই ডিজিজটাই প্রোটেক্ট করে। যেমন আমি বিসিজি ভ্যাকসিন দিলাম, সেটা পোলিও প্রোটেক্ট করলো, হ্যাঁ, একটা বিসিজি ভ্যাকসিন দিয়ে আমি ছেড়ে দিলাম, বাট এরকম না। তো আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিনেশন, ঠিক আছে। তো ইমিউনাইজেশন ডেফিনেশন ক্লিয়ার আশা করি, ঠিক আছে। আমরা একটু দেখব ঠিক আছে। তো খুব ইজি ভাবে তোমাদের বোঝার জন্য, কারণ ইমিউনেশন শিডিউল আমরা দেখেছি, ইমিউনেশন শিডিউলের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে। আমরা যখন একসঙ্গে ইমিউনেশন শিডিউলটা দেখি তখন একটু টাফ মনে হয় যে কিভাবে এতগুলো ভ্যাকসিন একসঙ্গে বানাতে হবে। এমন এত কিছু হেভি ভাবে নেওয়া দরকার নেই, সিম্পল ভাবে সিম্পল প্রসেসে আমরা কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। ভ্যাকসিন is dose, route, direct, ঠিক আছে। তো আমরা প্রথমে কবে স্টার্ট করব, এট বার্থ, এট বার্থ আমরা কি কি ভ্যাকসিন, বিসিজি, ওপিভি, ওপিভি 0, হেপাটাইটিস বি ভ্যাকসিন, ঠিক আছে। তো এট বার্থে আমরা 3টে ভ্যাকসিন দেব, ঠিক আছে। তারপরে ডোজটা, হ্যাঁ, বিসিজি ডোজটা আমরা কিভাবে দেব, বিসিজি ডোজটা 0.05 ml আপ টু 1 month,
after 1 month 0.1 ml 1 month to 1 year maximum time 1 year 1 year পরে কোনো BCG ভ্যাকসিন দেওয়া যায় না ঠিক আছে হ্যাঁ দেওয়া যায় সেটা অন্যভাবে দেওয়া যায় মন্টস টেস্ট করতে হয় সেটা অন্য সিস্টেম ঠিক আছে তো আমার BCG ভ্যাকসিনের জন্য ফার্স্ট আমার কি 0.05 ml আপ টু 1 month ঠিক আছে নেক্সট আমরা কি OPV ভ্যাকসিন আচ্ছা এটা রুটটা কি আইডি ইন্টারনাল আচ্ছা এটা ডাইলিউয়েন্ট কি সোডিয়াম ক্লোরাইড যেটাকে আমরা NS নরমাল স্যালাইন বলি ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড নেক্সট আমরা কি ভ্যাকসিন OPV ভ্যাকসিন আমরা কত দূর করব 2 ড্রপস আমরা কোথায় দেব ওরালি হেপাটাইটিস বি কতটুকু দেব 0.5 ml কোন জায়গায় দেব IM ঠিক আছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি এখানে এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই কারণ ঠিক আছে এতটুকু পর্যন্ত কারোর কোনো প্রবলেম নেই BCG OPV আর হেপাটাইটিস বি একবার এরপর আবার কবে এরপরে 6 উইকস থেকে কিভাবে 5টা ভ্যাকসিন টোটাল 5 ভ্যাকসিন কি OPV 1 পেন্টা 1 রোটা 1 PCV 1 FIPV 1 ঠিক আছে টোটাল 5টা ভ্যাকসিন তো 1 2 3 4 5 ঠিক আছে তো OPV 1 কতটুকু 2 ড্রপ ঠিক আছে কোথায় দেব ওরালি পেন্টা 1 কতটুকু 0.5 ml কোন রোট IM রোটা 5 ড্রপ রোট ওরালি নেক্সট PCV 0.5 ml root IM FIPV 0.1 ml root ID এটা জানো ঠিক আছে এখানে কোনো ডাইলিউয়েন্টের দরকার নেই নো ঠিক আছে নো ডাইলিউয়েন্ট ইউজ তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার আসা নেই কোনো প্রবলেম থাকার কথা না ঠিক আছে তো প্রথমে একবার দেন 6 উইকস দেন 10 উইকস 10 উইকসে কি ভ্যাকসিন পাই 10 উইকস টোটাল 3 ভ্যাকসিন একবারতে সেম 3 ভ্যাকসিন तो की वैक्सीन बा OPV 2 पेंटा 2 रोटा 2 ঠিক আছে সেম এখানে সেম কি OPV 2 ড্রপস পেন্টা 2
0.5 mm, Rota 5 drops. Two drops orally, 0.5 ml IM intradermal, 5 drops same orally. No dilate. ঠিক আছে, তো আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে ঠিক আছে, আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল থেকে আমরা এটা দেখলাম যে এখানে যে ফার্স্ট এক বার থেকে শুরু হয় ভ্যাকসিন বিসিজি, ওপিভি আর হেপাটাইটিস বি। ঠিক আছে, প্রতিটা জিনিসের প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এক্সামে। ঠিক আছে, তো একবারতে তিনটা ভ্যাকসিন শুরু হয়। প্রথমে 1 মান্থ আপ টু 1 মান্থ পর্যন্ত বিসিজি 0.05 ml ইন্টারনাল, আর যদি 1 মান্থ ক্রস করে তাহলে 0.1 ml। ঠিক আছে, মানে 0.05 ml ডাবল 1 মান্থ টু 1 ইয়ার। সোডিয়াম ক্লোরাইড NaC দিয়ে ডাইলিউট করতে হয়, কারণ এটা পাউডার ফর্মে থাকে। ঠিক আছে, আর বাকি সবগুলো লিকুইড ফর্মে থাকে, যার কারণে কোনো জায়গায় ডাইলিউট ইউজ করার দরকার নেই। ওপিভি 2 ড্রপস ওরালি, আর হেপাটাইটিস বি 0.5 ml ইন্ট্রামাসকুলার। ঠিক আছে, দেন কি 6 উইকসে বাচ্চা আবার আসবে। বাচ্চা কি কি পাবে? 5টা ভ্যাকসিন পাবে। ওপিভি ফার্স্ট ডোজ, পেন্টা ফার্স্ট ডোজ, রোটা ফার্স্ট ডোজ, পিসিবি মানে নিউমোকক্কাল ভ্যাকসিন। ঠিক আছে, পিসিবি ফুল ফর্ম নিউমোকক্কাল ভ্যাকসিন, আর এফআইপি মানে ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। কি নাম? ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। কি নাম? পোলিও ভ্যাকসিন, পিসিবি নিউমোকক্কাল। নিউমোকক্কাল ভ্যাকসিন। আচ্ছা, এগুলোর পারপাস যদি আমরা একটু লিখে দিই। বিসিজি কেন? পারপাস টিবি, ওপিভি পোলিও, হেপাটাইটিস বি ওপিভি সেম, পোলিও, পেন্টার মধ্যে 5টা ভ্যাকসিন থাকে। কি ভ্যাকসিন থাকে? ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস, একটা হচ্ছে গিয়ে হেপাটাইটিস বি, হেপা বি, আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। ঠিক আছে, পিসিবি নিউমোকক্কাল নিউমোনিয়া, পিসিবি। আচ্ছা, রোটা কেন ইউজ করো? রোটা ডায়রিয়া, পিসিবি নিউমোনিয়া, হিপ এফআইপিবি পোলিও, ওপিভি পোলিও, এগুলো তো সেম। রোটা, হ্যাঁ। তাহলে এখানে আমি একটু পারপাসও লিখে দিলাম, পারপাস। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের তো সবাই ক্লিয়ার। তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে আমার একবার থেকে 10 উইকস পর্যন্ত অনেকগুলো ভ্যাকসিন আমরা দিই, তার মধ্যে কোনটা কি পারপাসে। ঠিক আছে, আমরা নেক্সট আমরা দেখছি কি আছে ভ্যাকসিন।
ঠিক আছে। তো এরপর আমরা আবার কবে আসতে পারবো, আমরা আসতে পারবো আবার 6 গেল 10 উইকস, এবার 14 উইকস, 14 উইকস। 14 উইকসে কি ভ্যাকসিন থাকবে? 14 উইকসের ভ্যাকসিন ওপিভি 3, পেন্টা 3, রোটা 3, পিসিবি 2, এফআইপিভি 2, ঠিক আছে। এই ভ্যাকসিনগুলো থাকে। এই ভ্যাকসিনগুলোর ডোজ আমরা সেম ডোজ 2 ড্রপ পেন্টা 0.5 ml, রোটা 5 drops, পিসিবি 0.5 ml, এফআইপিভি 0.1 ml, root 2 drops orally, 0.5 ml penta IM, 5 drops rota orally, 0.5 ml PCB IM, 0.1 ml FIDD ID ইন্টারনাল, এখানে নো ডাইনিয়াল, ঠিক আছে। নেক্সট, তো 14 উইকস এর কয়টা ভ্যাকসিন? 1 2 3 4 5 ভ্যাকসিন, 5 ভ্যাকসিন, ঠিক আছে। নেক্সট আমরা কি 14 উইকস এর পরে 9 মান্থ, ঠিক আছে, 9 to 12 মান্থ, ঠিক আছে। 9 to 12 মান্থে কি কি ভ্যাকসিন আমরা এই স্টেজে আমরা ভ্যাকসিন দেব? এমআর জেই, হ্যাঁ, এমআর জেই, পিসিবি বুস্টার, এফআইপিভি বুস্টার, ঠিক আছে। এখানে পিসিবি 2 পিসিবি আর এফআইপি 2, লাস্টে পিসিবি বুস্টার ডোজ, পিসিবি আর এফআইপি বুস্টার ডোজ, ঠিক আছে। এমআর এর আমরা কি দেব? 0.5 ml, জেই সেম 0.5 ml, হ্যাঁ, পিসিবি সেম 0.5 ml, এফআইপিভি 0.1 ml, ঠিক আছে। এখানে এমআর এর রুট কোনটা? সাবকিউটেনিয়াস, ঠিক আছে। জেই রুট ইন্ট্রামাসকুলার, পিসিবি রুট আইএম, এফআইপিভি আইডি ইন্টারনাল, ঠিক আছে। এমআর এর যে ডাইলেন কি থাকে? স্টেরাইল ওয়াটার, কারণ এগুলো পাউডার ফর্মে থাকে, এগুলো ডাইলিউট করতে হবে, ঠিক আছে। জেই কি থাকে? ফসফেট বাফার, পিসিবি আর এগুলো কোনো ডাইলিউট থাকে না, এগুলো লিকুইডে থাকে। তো এখানে একটা জিনিস যে আমি একটু আগে বললাম যে পুরো আপডেটেড শিডিউল, এখানে এই যে রুটটা আগে ছিল সাবকিউটেনিয়াস, ঠিক আছে, মানে কিসের? জাপানিজ এনসেফালাইটিস এর রুট আগে ছিল, হ্যাঁ, এখানে আবার কিন্তু একটু এমআর1 আর জেইন1, ঠিক আছে। তো এখানে এই যে রুটটা কোন মানে এখন যে আপডেট শিডিউল, এটা আগে ছিল সাবকিউটেনিয়াস, ঠিক আছে, বাট এখন কি? এখন এটা ইন্ট্রামাসকুলার, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম যে 14 উইকসে টোটাল ভ্যাকসিন কয়টা পাই? 14 উইকসে ভ্যাকসিন পাই 1 2 3 4, না আরো একটা ভ্যাকসিন আছে, সেটার নাম কি? ভিটামিন এ 1 লাখ, সেটা কত? 1 ml, 1 ml, কতটুকু? ভিটামিন এ 1 লাখ 1 ml, রুট ওরালি, ঠিক আছে। তাহলে এখানে টোটাল ভ্যাকসিন কয়টা পাই? 1 2 3 4 5 ভ্যাকসিন, ঠিক আছে। এখানে পারপাসটা তো আমরা জানি, ওপিভি, পেন্টা, রোটা, পিসিবি, এফআইপি, এগুলো পারপাস জানি। এমআর হচ্ছে মিজেলস আর রুবেলা, এটার পারপাস কি?
BCS এর উপর JE মানে জাপানিজ এনসেফালাইটিস, JE, TCV জানি ভিটামিন এ, নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে, তো এখানের মধ্যে আমাদের কি মেইন ইম্পর্টেন্ট এখানে সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে আমার রুটগুলো ইম্পর্টেন্ট আর ডোজগুলো কোনটার কত ডোজ আর যে ডাইলুয়েন্ট, ঠিক আছে, এমআর এর ডাইলুয়েন্ট, স্টেরাইল ওয়াটার আর এটা কি ফসফেট বাফার। ঠিক আছে, ডাইলুয়েন্ট আমরা এখানে দেখলাম। ঠিক আছে, তো এরপরে আমাদের 9 to 12 মান্থ তো কমপ্লিট। এরপরে আবার কবে আসবে? এরপরে বাচ্চা আবার কবে আসবে? বাচ্চা আসবে 16 to 24 মান্থ, 16 to 24 মান্থ। ঠিক আছে, তো কি কি ভ্যাকসিন পাবে? এই যে এমআর সেকেন্ড, জেই সেকেন্ড, ডিপিটি বুস্টার ডোজ ফার্স্ট। ঠিক আছে, ডিপিটি বুস্টার ডোজ ফার্স্ট, ওপিভি বুস্টার ডোজ, ভিটামিন এ 2 লাখ। ঠিক আছে, ডোজ কত? এমআর সেম 0.5 ml, জেই 0.5 ml, ডিপিটি 0.5 ml, ওপিভি 2 drops, ভিটামিন এ 2 ml। রুট এমআর IM subcutaneous, JE intramuscular, DPT IM orally। এখানে স্টেরাইল ওয়াটার ফর এমআর, হ্যাঁ, আর জেই ফসফেট বাফার। ঠিক আছে, তা টাইমটা কবে? 16 to 24 মান্থ। ঠিক আছে, নেক্সট আবার বাচ্চা কবে আসবে? 16 to 24 মান্থে টোটাল কয়টা ভ্যাকসিন পাবেন? 1 2 3 4 5 ভ্যাকসিন, টোটাল 5 ভ্যাকসিন। আবার বাচ্চা কবে আসবে? বাচ্চা আবার আসবে 5 to 6 ইয়ার, 5 to 6 ইয়ার। কি কি ভ্যাকসিন হবে? তখন শুধু একটাই ভ্যাকসিন, ডিপিটি বুস্টার সেকেন্ড ডোজ। কতটুকু? 0.5 ml ইন্ট্রামাসকুলার, নো ডাইলেন্ট। আবার বাচ্চা কবে আসে? বাচ্চা আবার আসে টিডি 1 10 ইয়ার্স। কতটুকু? 0.5 ml intramuscular, no diluent। নেক্সট হবে টিডি সেকেন্ড ডোজ 16 ইয়ার্স। কতটুকু? 0.5 ml same intramuscular, no diluent, no diluent। কমপ্লিট, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল কমপ্লিট। তো আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল থেকে কয়টা ভ্যাকসিন দেখলাম? টোটাল 12
vaccine included under national immunization schedule ঠিক আছে তো টোটাল আমার কয়টা ভ্যাকসিন টোটাল আমার 12 ভ্যাকসিন ঠিক আছে টোটাল আমার 12 ভ্যাকসিন একেবারে বিসিজি থেকে শুরু করে লাস্ট টিডি ভ্যাকসিন পর্যন্ত টোটাল আমার 12 ভ্যাকসিন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে ঠিক আছে তো এটা একদম খুব ইজি ভাবে যে আমার এজ কবে একদম 0 থেকে শুরু করে 16 ইয়ার্স ঠিক আছে তো ভ্যাকসিনেশনের টাইম 0 টু 16 ইয়ার্স পর্যন্ত মাঝখানে স্টেপ বাই স্টেপ প্রথমে 0 এর বাদে ভ্যাকসিন পাই তারপরে 6 উইকস 10 উইকস 14 উইকস 9 টু 12 মান্থ 16 টু 24 মান্থ দেন 5 টু 6 ইয়ার্স দেন 10 ইয়ার্স দেন 14 টু 16 ইয়ার্স ঠিক আছে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে ভিটামিন এ ভ্যাকসিনটা ঠিক আছে ভিটামিন এ ভ্যাকসিনটা কি হয় আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এই এ ভ্যাকসিনটা ভিটামিন এ should given up to 5 years every 6 months ঠিক আছে তো এই যে এ ভ্যাকসিন ভিটামিন এ ভ্যাকসিন এটা কিন্তু 2 বছর পরে মানে 24 মান্থ পরে এভরি 6 মান্থ আপ টু 6 ইয়ার্স পর্যন্ত টোটাল 9টা ভ্যাকসিন পায় ঠিক আছে টোটাল ভ্যাকসিন কয়টা টোটাল 9টা ভ্যাকসিন পায় কবে শুরু হয় 12 মান্থ থেকে শুরু হয় ঠিক আছে 12 মান্থ থেকে ফার্স্ট ডোজ শুরু হয় ভিটামিন এ 1 লাখ 1 ml এরপরে সবগুলো 2 লাখ 2 ml 2 লাখ 2 ml আপ টু 5 ইয়ার্স পর্যন্ত টোটাল 9 ভ্যাকসিন ঠিক আছে টোটাল 9 ভ্যাকসিন পায় তো এটাই টোটাল ইমিউনাইজেশন শিডিউলের তোমাদের ইম্পর্টেন্ট পার্ট এখন আমরা ডিসকাস করব যে ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে কিছু ভ্যাকসিন থাকে লাইভ ভ্যাকসিন কিছু ভ্যাকসিন থাকে কিল ভ্যাকসিন কিছু ভ্যাকসিন থাকে টক্সাইড ভ্যাকসিন বাট আমরা জানি না কোনটা কি ভ্যাকসিন বা জানতে গেলে আমার সেটা মুখস্থ করতে হয় একটা ইজি ট্রিক তোমাদেরকে আমি শেখাবো যেটা থেকে এটা লাইফ টাইম মনে থাকবে ঠিক আছে এক্সাম আসলে পর আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে এই ভ্যাকসিন কিসের আন্ডারে এমআর ভ্যাকসিন টিটি ভ্যাকসিন বা ডিবিটি ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন বা টক্সাইড ভ্যাকসিন ঠিক আছে তো এখানে আমাদের একটা ইন্টারেস্টিং কি যে লাইভ ভ্যাকসিন থাকে আমাদের যে মাইক্রো অর্গানিজম থাকে ঠিক আছে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে কোনো ডিজিজের যে মাইক্রো অর্গানিজম থাকে সাপোজ টিবি কি থাকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকেই কিন্তু ভ্যাকসিনটা তৈরি হয় ভ্যাকসিন কোথা থেকে আসে ভ্যাকসিন মাইক্রো অর্গানিজম থেকে ভ্যাকসিন তৈরি হয় ঠিক আছে যে সাপোজ কোনো একটা যেমন টিবি টিউবারকুলোসিস ঠিক আছে টিবি অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো এটা কি এটা একটা মাইক্রো অর্গানিজম তো ভ্যাকসিন কোথা থেকে আসে ভ্যাকসিন টিবি ভ্যাকসিনের নাম কি বিসিজি তো ভ্যাকসিনটা কোথা থেকে আসে ভ্যাকসিনটা প্রিপেয়ার হয় মাইক্রো অর্গানিজম থেকে কিভাবে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে লাইভ ভ্যাকসিন একটা থাকে কিল ভ্যাকসিন আর একটা থাকে টক্সাইড ভ্যাকসিন যখনই কোনো মাইক্রো অর্গানিজম থেকে তার ভ্যাকসিন তৈরি হয় সেটা সেনসিটিভিটি টেস্ট করা হয় ঠিক আছে কালচার মিডিয়া করা হয় কালচার মিডিয়া করে যে মাইক্রো অর্গানিজম থাকে সাপোজ মাইক্রো অর্গানিজম তার পাওয়ার থাকে 100% ঠিক আছে এই পাওয়ারটাকে রিডিউস করে সেটা নিয়ে আসে ধরো 20% ঠিক আছে আর কিল ভ্যাকসিনে সেটা নিয়ে আসে আরো কম ধরো 10% ঠিক আছে টক্সাইড ভ্যাকসিনের ভিতরে যখনই তার মাইক্রো অর্গানিজম যখন তার ডিজিজ
যে ভিরুলেন্স কি কোনো একটা ডিজিজের তার পাওয়ারটা কতটুকু, ঠিক আছে, ওই ভিরুলেন্স যে ক্যাপাসিটি যদি সেটা ফুল ক্যাপাসিটি থাকে তার পাওয়ারটা অনেকটা কমিয়ে সেটা ভ্যাকসিনের জন্য প্রিপেয়ার করা হয়। এটা লাইভ ভ্যাকসিন মানে সেটা ওয়ান টাইম, ঠিক আছে, লাইভে শুধু একবারে, এমন কোনো ভ্যাকসিন নেই যে লাইভে দুইবার করে দেওয়া হয়, ঠিক আছে, লাইভ ভ্যাকসিন আন্ডারে। বাট যেগুলো কিল ভ্যাকসিন যেমন টিটেনাস, আমরা কোনো জায়গায় কাটলে পরে বারবার ভ্যাকসিন দিই, কি ভ্যাকসিন দিই, টিডি ভ্যাকসিন দিই। তাহলে টিডি ভ্যাকসিনটা কি, সেটা পাওয়ারটা কম থাকে, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের পরে সেটা বডিতে অটোমেটিক ডেস্ট্রয় হয়ে যায়। এই জন্য কিল ভ্যাকসিনগুলো আমরা বারবার দিতে হয়। আর লাইভ ভ্যাকসিনগুলো, লাইভ মিন্স লাইভ, হোল লাইভ এগুলো বডিতে থাকে, তার জন্য এগুলো সেকেন্ড টাইম আর দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। আর টক্সাইড ভ্যাকসিনও সেম, একটা স্পেসিফিক টাইম পরে এগুলো নষ্ট হয়ে যায়। তো এটাই যে মাইক্রো অর্গানিজম থেকে ডিজিজের ভ্যাকসিন তৈরি হয়, ঠিক আছে। ভ্যাকসিন কোথা থেকে আসে, সে মাইক্রো অর্গানিজম বডিতে ইনজেক্ট করা হয় ভ্যাকসিন হিসেবে, ঠিক আছে। এটাই লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন আর টক্সাইড ভ্যাকসিন। এবার লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, টক্সাইড ভ্যাকসিনের মধ্যে অনেকগুলো ভ্যাকসিন আছে, তো আমরা কিভাবে মনে রাখবো সেটা একটা সুন্দর ফর্মুলা আছে যাতে সবাই মনে থাকে, মনে রাখার জন্য এটাই ডিসকাস করব এখন। প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মনে রাখার জন্য আমরা কি করতে হবে, বয় লাভ দা ক্রাইম। কিভাবে, बस शेष एकदम इजी, बॉय लव द क्राइम। बॉय पीसीसी BOYOPP और येलो फीवर। लव मींस लाइव वैक्सीन, बॉय लव द टाइफियोरल, क्राइम चिकन पॉक्स, कोविशील्ड, CR रूबेला, I इन्फ्लुएंजा लाइक, M মিজেলস মাম্পস আর E এপিডেমিক টাইফাস, ঠিক আছে। তো এগুলা সবগুলা এই ভ্যাকসিনগুলো আন্ডারে যতগুলো থাকে সবগুলা কি লাইভ ভ্যাকসিন, ঠিক আছে। তো লাইভ ভ্যাকসিন মনে রাখার জন্য আমরা আলাদাভাবে মিজেলস, মাম্পস, রুবেলা, চিকেন পক্স এভাবে মনে পড়ার দরকার নেই বা মনে রাখার দরকার নেই। আমরা শুধু জাস্ট বয় লাইভ টাইম মনে রাখলেই এনাফ, ঠিক আছে। এগুলো সবগুলো লাইভ ভ্যাকসিন। নেক্সট কিল ভ্যাকসিন। किल वैक्सीन परी चोट में
পরি কলেরা কোভ্যাক্সিন 3 killed বিট্রেপা আর্থ্রাইটিস টিটানাস। তো এখানে আমরা কি দেখলাম কেন মধ্যে পরি পি আইপিভি এ হেপাটাইটিস এ বি আর রেবিস পরি আই ইনফ্লুয়েঞ্জা কিট, ঠিক আছে। তো কি ইনফ্লুয়েঞ্জা একটা লাইভ ভ্যাকসিন একটা কিল ভ্যাকসিন, চো কলেরা কোভ্যাক্সিন, একটা হলো কোভিশিল্ড আর একটা কোভ্যাক্সিন। তো কোভিশিল্ড আমরা কোভিডের মধ্যে দেখেছিলাম যে কোভ্যাক্সিন যেটা কোভ্যাক্সিনটা কিন্তু একটা টাইম পরে এটা বডিতে শেষ, বাট যেটা আমরা ভ্যাকসিন দিয়েছিলাম কোভিশিল্ড এটা কিন্তু লাইভ ভ্যাকসিন, এটা হোল লাইফ বডিতে থাকে। হে টাইপিএম কিল ভ্যাকসিন, ডিলিমে ডিপিটি। নেক্সট দেখবো আমরা টক্সাইড ভ্যাকসিন। কোন কোন ভ্যাকসিনগুলো আমরা টক্সাইড ভ্যাকসিন হিসেবে কাজ করি। মডুলেশন, ঠিক আছে। তো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম যে ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো আমরা কি কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। কারণ অনেকগুলো ভ্যাকসিন থাকে, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, টক্সাইড ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মনে রাখা যায় ইজি ভাবে, বয়লার, লাভ দ্য ক্রাইম, কিল ভ্যাকসিন পরিচর্যা ডিলিমে, আর টক্সাইড ভ্যাকসিন তারা জনগণাঙ্গ, ঠিক আছে। তো এভাবে আমরা ভ্যাকসিনের নামগুলো সবগুলো মনে রাখতে পারি, টেটানিস, টিটানাস, দেওয়ানা ডিপথেরিয়া আর বাংলা বোটুলিজম, ঠিক আছে। তো এটাই ছিল আজকে ক্লাসের মেইন কন্টেন্ট, মেইন ইম্পর্টেন্ট জিনিস যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা এক্সামের জন্য কোশ্চেন থাকে। আমরা যদি শিডিউলটা ভালোভাবে প্রতিটা টপিক, প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট, যে এজ, ডাইলুয়েন্ট, রুট, হ্যাঁ, ম্যাক্সিমাম এজ লিমিট, কোন কোন ভ্যাকসিন গুলোর মধ্যে কি কি প্রোটেক্ট করে, পারপাস কি, পেন্টাভ্যালেন্টের টোটাল কয়টা ভ্যাকসিন আছে, এগুলো যদি সবগুলো যদি আমরা ঠিকভাবে দেখি তাহলে কোনো এক্সামের কোশ্চেন আমরা কিন্তু মানে না লিখে আসতে পারবো না, ঠিক আছে। সবগুলো কোশ্চেন আনসার আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। আর সঙ্গে এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা ট্রিক ইউজ করে লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, টক্সাইড ভ্যাকসিন গুলো কিভাবে সেগ্রিগেট করতে পারে, ঠিক আছে। তো এটা ছিল আজকের ক্লাসের কন্টেন্ট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা এরপর যদি কোথাও কোনো ডাউট থাকে আরেকবার ভিডিওটা দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।